বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের অন্যতম মুখ আইন উপদেষ্টা আসিফ নজরুল চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে নিজের অবস্থান আবারও পরিষ্কার করলেন আইন উপদেষ্টা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসের মাধ্যমে তুলে ধরেন তার এই অবস্থান। আরও বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। চাকরিতে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে শুরু হয় কোটা আন্দোলন। ছাত্রদের এ দাবির সাথে যৌক্তিকভাবে বাড়তে থাকে জনসমর্থন। একসময় সেই কোটা আন্দোলনই রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। পতন হয় প্রায় দেড় যুগের স্বৈরশাসনের। জুলাই অভ্যুত্থানের পর আবারও আলোচনায় উঠে আসে কোটা প্রসঙ্গ। সম্প্রতি জুলাই আন্দোলন ক্ষতিগ্রস্তদের বিশেষ কোটায় সুবিধায় চাকরি দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে আবারও দেশজুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। আর এ নিয়ে আবারও নিজের অবস্থান স্পষ্ট করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইন উপদেষ্টা আসিফ নজরুল কোটা ব্যবস্থাকে সংবিধান বিরোধী ও মেধার প্রতি অন্যায় বলে অভিহিত করেছেন। তিনি কোটা বাতিলের পক্ষে নিজের অবিচল অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। 13 জুলাই নিজের ফেসবুকে এ বিষয়ে একটি স্ট্যাটাস লেখেন, যা দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে 2010 সালের একটি ঘটনার কথা উল্লেখ করেন। 28তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের পর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার কারণে সুযোগ বঞ্চিত কয়েকজন মেধাবী শিক্ষার্থী তার বাসায় এসেছিলেন। তাদের সাথে কথা বলার পর তিনি 25 জুন 2010 সালে প্রথম আলো পত্রিকায় কোটা 55 বনাম মেধা 45 শিরোনামে তার প্রথম কলামটি লেখেন। উদ্বেগ প্রকাশ করে আসিফ নজরুল পোস্টে উল্লেখ করেন, এই কলাম লেখার আগে শ্রদ্ধেয় একজন আইনজীবীর সঙ্গে কোটা বিষয়ে একটা মতানৈক্য হয়। কোটা নিয়ে আমি লিখব। এরপর বিদ্যমান কোটা ব্যবস্থার কিছু অংশ সংবিধান বিরোধী। এই যুক্তিতে তিনি তা বাতিলের জন্য হাইকোর্টে মামলা করবেন। মোটামুটি এই স্থির করা হয়। লেখা ছাপা হলো। অনলাইনে বিপুল সংখ্যক পাঠকের সমর্থনও পাওয়া গেল। কিন্তু এরপর আর শ্রদ্ধেয় আইনজীবী মামলা করতে রাজি হননি। তারপরও মুক্তিযোদ্ধা কোটা সংবিধান বিরোধী এটি বললে তাকে জামাত শিবির ভাবা হতে পারে। এই ভয় গ্রাস করে তাকে। তার ভয় ভুল ছিল না। কোটা বাতিলের দাবিতে 2013 সালে যে আন্দোলন হয় তাদের আখ্যায়িত করা হয় জামাত শিবির হিসেবে। এরপর 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত কোটা ব্যবস্থার নির্মমতা নিয়ে উপদেষ্টা আসিফ নজরুল আলোচনা, বিবৃতি এবং রাস্তায় সক্রিয় ছিলেন। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।